কোচবিহার থেকে 700-800 কিলোমিটার দূরে বাঁকুড়াতে আমি আসি, যেখানে এক একটা করে মানুষ ব্লাড দিচ্ছে। ভাই 2000-এর মতো লোক ব্লাড দিচ্ছে, আর তারা এতটাই হ্যাপি। মানুষকে বাঁচানোর জন্য এতটা এক্সাইটেড থাকতে পারে, আমি বিশ্বাস করুন ফ্যান হয়ে গেছি সেখানে গিয়ে। আমি চলে আসলাম, বিশ্বাস করুন খুব এক্সাইটেড নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা প্রোগ্রামে। আমি সেখানে আসিনি শুধু বস, সেখানে অনেক বড় বড় ব্যক্তিগণ আসে, আপনারা দেখলে অবাক হবেন। সমস্ত বিষয়টা আমি ক্যাপচার করবো। প্রথমত আমি একটু স্টেজে উঠে নিই, তারপরে মেন ভ্লগের কথাগুলো বলবো এবং এমন এমন জিনিস দেখাবো যেখান থেকে আমরা শিখবো এবং এটা পুরো ফ্যামিলি শিখবে আজকে। এই প্রোগ্রামে অন্যতম আমার প্রিয় মানুষ মোফাক্কিল স্যার আসে। এই মোফাক্কিল স্যার কিন্তু সারা ভারতবর্ষে কেস লড়ে। আজকে স্টেজে এনার মতো মহান ব্যক্তি আমাকে নিয়ে বলছে থ্যাঙ্কস। চলুন স্টেজে আমি কিছু বাস্তব কথা বলি, একটু শুনবেন কথাগুলো। তুই ইউটিউবার না, লয়ার না, একটা রিক্সা চালকেরও হেটার্স আছে, একটা কোটিপতি মানুষেরও হেটার্স আছে। হেটার্স ছাড়া চলবে না কিন্তু। তবে এখানে একটা কথা বলি, হেটার্স মানে কি? তারা বদনাম করে, তারা মানুষের পিছনে লাগে। আরে তোমরা তো লিজেন্ড, তোমরা তো ট্যালেন্টেড, তাহলে এটা বোঝা দরকার পিছনে কারা লাগবে। যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে, তাই না? আরে তুমি যদি পিছনে থাকো তাহলে তোমার পিছনে লাগবে না। তোমার পিছনে মানুষ লাগলে তুমি ভেবে নাও তুমি তার সামনে আছো। আরো অনেক লোককে পিছনে লাগাতে হবে। যত সামনে যাবে অত পিছনে লোক লাগবে। কেউ আল্লাহ মানি, কেউ ঈশ্বর, কেউ ভগবান মানি, তাই তো? কিন্তু আমি মনে করি আমাদের কর্মই আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। আমরা আজকে যদি কোনো খারাপ কর্ম করি কেউ বাঁচাতে পারবে না সেটা কোনো খারাপ ফল থেকে। আপনি আজকে ভালো কাজ করবেন, সেটা ফল পাবেন। ভগবান আমি পরীক্ষা দেব, প্লিজ আমাকে ভালো রেজাল্ট করে দেবেন, প্লিজ, হবে না ভাই। ভালো রেজাল্টের জন্য আমাকে কষ্ট করতে হবে, আমার কর্ম করতে হবে। কি? ভালো করে বই পড়া। ভগবানকে না বলে আপনি কর্ম করুন, আপনার কর্মই আপনার ভগবান আমি মনে করি। অল টাইম ভালো কাজ করতে হবে, তাহলে ভালো ফল পাবো। খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। আর আজকে এখানে যারা যারা আসছে সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছে, ভালো কাজ নিয়ে আসে। এটার পরবর্তী ফল কিন্তু অনেকটাই ভালো হবে, আমাদের সমাজ সুন্দর হবে, হাজারো মানুষ বাঁচবে। আর যারা ভালো কাজ করে না, এরকম রক্তদান শিবির করে, রক্তদান শিবিরে উপস্থিত হয় দিলখান্দার মতো মানুষ, তারা কোনো সাধারণ মানুষ না, তারা সত্যি মহান মানুষ। টাকা হলে সময় হলে কি ঘুরতে যাই, আনন্দ ফুর্তি বাজে আড্ডা করি, কিন্তু এরকম কিছু মানুষ, আপনাদের মতো কিছু মানুষ সময় হলে মানুষের উপকারের জন্য কিছু ভাবে। থ্যাংক ইউ। হয় না? আবারও প্রণাম এর জন্য, এরকম মানুষ দরকার। আরে জোরে একটা হাততালি হোক, আমি জোরে একটা হাততালি হোক ওনার জন্য। দাদাকে যেদিন ইন্টারনেটে ফলো করেছি সেদিন থেকেই ধীরে ধীরে এতটাই ফ্যান হয়েছি, ধীরে ধীরে এত কাজকর্ম দেখেছি। বেশি কিছু বলা না, যত কম বলা। সারা জীবনের জন্য উনি আমার গুরুদেব, ওনার কাছ থেকে আমি শিখবো। আমিও যতটা পারবো আমার তরফ থেকে মানুষকে হেল্প করবো, শুধুমাত্র ওনার কাছ থেকে শিখে। ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকলে নাথিং ইজ ইম্পসিবল হবে। আমি প্লিজ প্রণাম করতে দিতে হবে। বয়সে ততটা বড় না, অনেকটাই বড়, তারপরেও ততটা বড় না হলেও আমি ওনাকে বয়সের দিক দিয়ে বিচার করছি না, ওনাকে আমি ওনার কাজকর্মের দিক দিয়ে গুরুদেব ভাবছি। সবাই অনেক ব্যস্ততার পরেও কিন্তু এত সুন্দর প্রোগ্রামে আসছে, যেটা আয়োজন করেছে দিলখান্দা, যিনি ভিডিও কল করছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার ঋদ্ধিমান সাহার সঙ্গে। ওনার সঙ্গে আমিও কথা বললাম, ওনার আশা কথা ছিল এবং উনি আসতে পারেনি জন্য ভিডিও কলে এই যে মানুষগুলো যারা আছে, যারা মানুষের জনকল্যাণে, মানুষের উপকারে, মানুষের জন্য রক্ত দিচ্ছে, তাদের সবাইকে নিয়ে ভালো কথা বললো, মোটিভেট করলো। থ্যাঙ্কস টু এভরিওয়ান। এক কথায় দিলখান্দার মতো মানুষ বাঁকুড়ায় নয়, প্রত্যেকটা জায়গায় দরকার। বৃষ্টি চলে আসছে বস, আর আমি বেরোয় পড়ছি, প্রোগ্রাম চলছে। আর আমি যে জায়গাটায় আছি ভাই, অপরূপ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। আমি এগুলো দেখাতে দেখাতে আজকে নিয়ে যাব। আমাদের ওই দিকের মতো এখানেও সুন্দর সুন্দর জঙ্গল আছে। রাস্তায় দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো। এই যে দেখো ফরেস্টের দিকে, আর এদিকে রেস্টুরেন্ট, মানে অ্যাকচুয়ালি এখানে এসে আপনি ঘুরতেও পারবেন। ওই দেখো একটা ঘর, ও মাটির ঘর, আলাদা ডিজাইন ভাই।